শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। 9 অক্টোবর আর আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমরা এখন চলেছি মহারাষ্ট্রের পথে। আমরা যাব মুম্বাই। আমাদের ট্রেন এখনই আসছে। আমাদের ট্রেন হলো 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস। এসে পড়েছে অনির্বাণের মধ্যে। এখনই আমাদের ট্রেন আসবে। ট্রেন এলেই আমরা উঠে পড়বো। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমাদের খানিকক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে, তারপর আমরা যাব। তো আমাদের পুরো ট্যুরটার সাথে তোমরা থাকো, তোমরা দেখো যে আমরা কোথায় কী করছি না করছি। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আমাদের ট্রেন ঢুকে পড়েছে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। আমাদের M3 এসে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের সিটে এসে পৌঁছে গেছি। বাকিরা এখন সময় রাত 9:45। আমাদের ট্রেন ঝাড়সুগড়া এসে পৌঁছালো। এখানে আমরা খাবার অর্ডার করেছি, একটু পরে আমাদের খাবার এখানে চলে আসবে। আমরা এখান থেকে খাবার নিয়ে ট্রেনে উঠব এবং রাত্রির খাবার খাবো। তারপরে আবার কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। আজকে 14ই আগস্ট আর আমরা রয়েছি এখন গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনে। আমরা মহারাষ্ট্র স্টেশনে নামবো এখন সকালবেলা। আর এখন আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে। অনেকেই উঠে গেছে, এখনও অনেকের ঘুম কিন্তু শেষ হয়নি। রাত্রিবেলা এমনি ভালোই ছিল, তবে রাত্রি 2:30টার সময় রায়পুর থেকে কয়েকজন উঠে গিয়েছিল ট্রেনের মধ্যে এবং আমাদের কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে খুব ডিস্টার্ব করছিল। তো টিটি সাহেব সামনে ছিলেন, তিনি সবাইকে বের করেছিলেন সাথে সাথে। তারপর সারা রাতই কেউ না কেউ উঠতেই থাকছিলেন। তবে মোটামুটি রাত্রি ভালোই কেটেছে আমাদের। এখন সকালবেলা, এখন আমাদের সামনে এখনই নাগপুরে আমরা এসে পৌঁছাবো। নাগপুরে ট্রেন থামবে। আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য অর্ডার করা হয়েছে, ব্রেকফাস্ট চলে আসবে নাগপুর এলেই। হাওড়া থেকে 1303 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এখন বাগনেগা জংশনে এসে পৌঁছেছে এবং বাগনেগা জংশন থেকে আমরা অর্ডার করেছিলাম পকোড়া। সেই পকোড়া এসে গেছে। সেই পকোড়া খাওয়া শুরু হয়ে গেছে। এখন সময় 9:50 আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেলওয়ে স্টেশনে মুম্বাই। আমরা অতিক্রম করলাম 1716 কিলোমিটার পথ এবং আমাদের সময় লাগলো প্রায় 28.5 ঘন্টা। এরপর আমরা এই মুম্বাইয়ে আমাদের হোটেলের দিকে যাব। আমরা এখন ছত্রপতি শিবাজী মহারাজ রেলওয়ে স্টেশনের বাইরে এসে পৌঁছালাম। এ হলো ছত্রপতি শিবাজী মহারাজ রেলওয়ে স্টেশন। আর আমাদের সামনে যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এইটা হলো বৃহৎ মুম্বাই মহানগর পালিকা মুখ্যালয়, অর্থাৎ এটা হলো এখানে মিউনিসিপ্যালিটি। এখন সময় রাত 11:10 আর এখন আমরা স্টেশন থেকে বের হয়ে আমরা এখন ট্যাক্সিতে চেপেছি এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে এখন আমরা চলেছি।
আমরা এইমাত্র হোটেলে এসে ঢুকলাম, হোটেল জিমনি। এটা তার রিসেপশন রুমে এসে পৌঁছালাম। এরপর আমরা আমাদের রুমে যাব, রুম নাম্বার 114, 15, 16। আমাদের রুম নাম্বার 117, বাকিরা নিয়েছে 114 আর 115। এই হলো রুম। এই বেড, এটা বাথরুম। বাথরুম পরিস্থিতি বুঝতে